স্বামী বিবেকানন্দের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে ৪ঠা জুলাই শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী সি রোডে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। এরপর স্বামীজির জীবন দর্শন, আদর্শ এবং যুব সমাজের প্রতি তার বার্তা তুলে ধরে সাংবাদিকদের বিধায়ক কৌস্তব বাগচি বলেন, বিশ্বকে যিনি বেদান্ত এবং যোগ চিনিয়েছিলেন, সনাতন ধর্ম সম্পর্কে, পাশ্চাত্য দেশগুলোর সম্পর্কে যিনি একটা ধারণা তৈরি করতে পেরেছিলেন এবং সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো, সেই মহামানবের আজকে তিরোধান দিবস। আমরা স্বামীজিকে আমাদের নিজেদের আইডল হিসেবে দেখি এবং যুব সমাজের কাছে তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে বলার কোনো ধৃষ্টতা আমাদের মধ্যে সচরাচর আমরা দেখাতে পারি না। একজন এমন মানুষ যিনি ফুটবল খেলাকে গুরুত্ব দিতেন। তিনি অনেকে বলেন না যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার কোনো বাছবিচার ছিল না। তার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম ছিল। সমস্ত কিছু এই স্পিরিচুয়ালিটির প্রতি, এই বেদান্তের প্রতি তার দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম ছিল। এই ধরনের মানুষজন পৃথিবীতে একাধবারই আসে। আমাদের ভারতবর্ষের সুযোগ হয়েছিল যে এমন একজন মানুষ তিনি এই ভারতবর্ষের মাটিতেই জন্মেছিলেন। তাই আমরা আমাদের আজকে শ্রদ্ধা নিবেদন করলাম। উনার চিন্তাধারা, উনার দিক নির্দেশিত যে পথ, সেই পথকে যেন আমরা অনুসরণ করে চলতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা করি। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে প্রাক্তন তৃণমূল পৌরপিতা দেবরাজ চ্যাটার্জির গ্রেপ্তারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৌস্তব বাগচি বলেন, ভাতের সাথে আপনি যেমন আমি আপনার কি আলু ভাতে মেখে খাই, কেউ সেদ্ধ মেখে খায়, কেউ তরকারি, কেউ মাছ, এইসব ওরা টাকা দিয়ে ভাত মেখে খায়। অদিতি বলছি পালিয়ে গেছে, ওনাকে ধরার সঙ্গে সঙ্গে পুরো বাড়ির সবাই মিলে তালা বন্ধ করে পালিয়ে গেছে। এটাই তো দেখলাম, কত বলবো যে এরকম পতি গেছে, সতীর মতো আমিও যাবো, এখন দেখছি পালিয়ে গেছে। তৃণমূল করলে এরকমই হয় আর কি, সবাই বড় বড় ডায়লগ দেয়, তারপরে সব পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ডায়লগ দিত, তোর বাপকে ডাক, এইকে ডাক, এখন যখন সবাই এসে গেছে ওদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৭টা নামে কেস হয়েছে, কি বলবেন তাই নিয়ে? কি আর বলবো, যত দুর্নীতি করেছে, চুরি করেছে, অন্যায় করেছে। পিসি এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, কোন পুলিশের কটা ঘাড়ে মাথা আছে তার বিরুদ্ধে মামলা করবে? শাসকের আইনের সরকার ছিল, হয়নি, আইনের শাসনের সরকার হয়েছে। কালকে দেখুন না, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পর্যন্ত দখল হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে অন্তর্কলহ লেগে গেছে। পেশেন্টগুলোকে ভর্তি করে দিনের পর দিন স্বাস্থ্যসাথীর থেকে টাকাও তুলেছে, কি বলবেন? কে ওইখানে যারা সেবাশ্রয়ের করেছে, তো সেবাশ্রয় আয়ুর্বেদিক ডাক্তার আর হোমিওপ্যাথি ডাক্তার এসে লোককে প্রেসক্রিপশন করছে, অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন। মানে পিসি যেমন জালিয়াত, ভাইপো তার দ্বিগুণ জালিয়াত। তো এইগুলো মিলে যা হবে, স্বাভাবিকভাবে আমি চিন্তা করছি যে সমস্ত মানুষগুলো প্রেসক্রিপশনের উপরে ওষুধ কিনে খেয়েছে তাদের কি অবস্থা হয়েছে। আমি তো বলবো ওই ধরনের মানুষজন তাদের সামনে এসে কমপ্লেন করা উচিত যদি তাদের কিছু শরীর খারাপ হয়ে থাকে না কেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক সরোজ মাইতি, সমাজসেবী সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।